আজ দুঃখ নেব না খুশি নেব। চলবে 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 চলবে। আজ দুঃখ নেব না খুশি নেব। খোদা গো তুমি দাও না বলে আজ দুঃখ নেব না খুশি নেব। খোদা গো তুমি দাও না বলে। কেন কেন কেন? আজ এই দিনেতে রাসূল এলো। আজ এই দিনেতে রাসূল এলো। আর এই দিনে বিদায় নিল। আজ দুঃখ নেব না খুশি নেব। খোদা গো তুমি দাও না বলে। অনেক ওল্ড গোল্ড দরুদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার হলো হযরত সালবা। আমার দরুদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দরুদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিন আমার দরুদি নবী সঙ্গে সঙ্গে সালবাকে ডেকে বললেন, সালবা তুমি আমার কাছে এসো। সর্বপ্রথম যখন সালবা আমার নবী দরুদি নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর সালবা আমার দরুদি নবীর কাছেই থাকতে। তার উঠা বসার একটি কাজ ছিল, সর্বসময় এবং সব কাজে তার হাবিবুল্লাহকে রাজি ও খুশি করা। একদিন দরুদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালবাকে ডেকে সঙ্গে সঙ্গে আমার দরুদি নবী বললেন, সালবা আমি একটু তোমাকে বাইরের দিকে কাজের জন্য পাঠাবো। সালবা তুমি অমুক দেশে চলে যাও, অমুক জায়গায় চলে যাও, আমার এই পত্রটা অমুক জনকে দিয়ে দিবে। সালবা সঙ্গে সঙ্গে আমার দরুদি নবীর হুকুম নিয়ে আমার দরুদি নবীর হুকুম নিয়ে চলে গেলেন। আমার দরুদি নবী জানেন যে যেতে আর আসতে 2 দিন সময় লাগে। তো সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার দরুদি নবীর ফরমান নিয়ে চলে যায়, সালবা যেতে 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 একটা গ্রাম, 2টো গ্রাম, 3টে গ্রাম, একটা শহর, 2টো শহর, 3টে শহর, এইভাবে হেঁটেই চলেছে। শাম সিরিয়া পার করার পর হযরত সালবা করুণ অবস্থা হয়ে গেল। বাপজি আমার খেয়াল করে দেখুন, আমার সালবা আমার নবী পাকের একজন খাস সাহাবী। সালবা একদিন যেতে 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 দেখতে পাই ওই যে নবী পাকের ফরমান নিয়ে যায়। সেই সময় যেতে যেতে শাম পার করার পর, সিরিয়া পার করার পর দূর যায় দুপুর বেলা কিছু মহিলা মানুষ, মহিলা তারা বিশেষ করে উলঙ্গ অবস্থায় নয়, তারা কাপড় চোপড় পরেই ছিল। তারা এক কথায় একটি পুকুরে গোসল করতেছিল, একটি পুকুরে গোসল করতেছিল। আর সেই পুকুরের ধার দিয়ে রাস্তা। আমার সালবা নবী পাকের ফরমান অনুযায়ী হেঁটে হেঁটে যায়। আর যখন হেঁটে হেঁটে যায় পুকুরের দিকে তার নজর পড়ে যায়। পুকুরের দিকে যখন নজর পড়ে যায় একজন মহিলা উল্টো দিকে মুখ করে তার চুলটা ঝাড়ছিল। সাধারণত মেয়েরা যেভাবে চুল ঝাড়ে বাইরে, সেইভাবে তিনি চুল ঝাড়ছিল। আর আমার সালবা তার চুলটা দেখে নেয়, সঙ্গে সঙ্গে করুণ অবস্থা। বাপজি আমার খেয়াল করে দেখুন, সালবা
সঙ্গে কিছু দূর যাওয়ার পর একটি পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ে। পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ার পর একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পার হয়ে যায়, কিন্তু দরুদি নবী তিনি এখনো অবধি সালবাকে দেখতে পাই না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, ও আবু বকর, ও ওমর, ও আলী, আমার সালবাকে আমি দেখতে পাচ্ছি না কেন? আমার সালবাকে কেন দেখতে পাচ্ছি না? আমার দরুদি নবী সালবার জন্য কান্না করছে। কতটা ভালোবাসতেন, রক্তের সম্পর্ক নয়, কিন্তু তিনার সাহাবীর প্রতি তিনার কতটা মহব্বত ছিল। সালবাকে না দেখতে পেয়ে আমার দরুদি নবীর 2 চোখ দিয়ে গলগল করে পানি ঝরে যায়। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান জিন্নুরাইন, এইভাবে কিছু সাহাবায়ে কেরাম মিলে রাস্তা দিয়ে খোঁজ লাগাতে যায়। আমার দরুদি নবীর কাছে জিজ্ঞাসা করে নিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালবা কোন জায়গায় তাকে পাঠিয়েছেন? আমার দরুদি নবী বললেন, অমুক জায়গায় পাঠিয়েছি। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম মিলে আমার দরুদি নবী স্বয়ং খুদ নিজে যাই নাই, কিন্তু সাহাবায়ে কেরামকে পাঠিয়েছে। যাও যাও সাহাবীরা, আমার সালবা কোথায় আছে তোমরা দেখে আসো। সালবা এইদিকে পড়ে পড়ে গুহার মধ্যে কান্না করে, আয় আমার মাবুদ, আয় আমার আল্লাহ, আয় আমার রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল পাকের মহব্বতে কান্না করে। সালবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ 1 সপ্তাহ আপনাকে চোখে দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যেদিন হতে ইসলাম গ্রহণ করেছি হুজুর, আমি আপনার কাছেই খেয়েছি, আপনার কাছেই ঘুমিয়েছি, আপনার সাথেই ঘুরেছি, আপনার মাথায় আমি তেল দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বাজারে যদি কোনো নতুন ফল আসতো, আমি সালবা সবার প্রথমে গিয়ে সেই ফলটি নিয়ে আসতাম। কেন? আমার দরুদি নবী খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা কোন আপনার গাগুলো মেসেজ করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চুল মোবারকে আমি ইলিবিলি কেটে দিতাম, আপনার আমি কদম মোবারকে টিপে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই, তো আপনার এই পাগল একটি ভুল করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে ক্ষমা করুন। সালবা কান্না করছে, আমাকে আপনি ক্ষমা করুন। আমার দরুদি নবীকে কতই না ভালোবাসতো, আর আমরা কেমন ভালোবাসি বন্ধু একটু খেয়াল করে দেখুন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এই করে 7 দিন যখন পাওয়া গেল না, সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে 2 দিন পর একটি পাহাড়ের গুহার ভিতর থেকে একটি আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ আসে, সাহাবায়ে কেরাম বুঝতে পেরে যায়, বুঝতে আর বাকি থাকলো না, তো এটাই আমাদের সালবা। চলো চলো যাই, গুহার ভিতরে যাই। গুহার ভিতরে যাবার পর দেখলেন সালবার
অনেক পোকা মাকড় বসেছে, সালবা পোকা মাকড় সরাই নয়, মাথা চুলগুলো এলোমেলো পাগলের মতো হয়ে গেছে, সালবা চুলগুলো আছড়াই নয়, শুধু সালবার চোখ দিয়ে গলগল গলগল করে পানি ঝরতে দেখতে পাওয়া যায়। সবাই গ্রাম জিজ্ঞাসা করলেন, সালবা ও আমার ভাই, ও আমার ভাই, আপনি কান্না করেন কেন? আপনার রাসূলুল্লাহ, আপনার হাবিবুল্লাহ, আপনার প্যারা, আপনার প্রেমিক আমার নবী পাক সেই মদিনা মুনাওয়ারাতে বসে বসে কাঁদছে, সেই জায়গায় মসজিদে নববীতে বসে বসে কাঁদছে, বসে বসে কাঁদছে। সাহাবীরা যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সালবার পাক বন্ধ হয়ে যায়, কোনো কথা বলতে পারে না। সালবা আরো জোরে জোরে কান্না করে, সালবা আরো জোরে জোরে কান্না করে। সাহাবায়ে কেরাম সালবাকে ডেকে বলে, সালবা তুমি মাথা তোলো, মাথা তোলো বাপ, তুমি মাথা তোলো ভাই। কিন্তু সালবা মাথা তুললেন না। একদিন, দুই দিন, তিন দিন সালবাকে মাথা তুলাতে পারেন নাই, সালবাকে মাথা তুলাতে পারেন নাই। এমন সময় সাহাবায়ে কেরাম দরুদি নবীর কাছে ছুটে যায়। দরুদি নবীর কাছে ছুটে যাওয়ার পর দরুদি নবীকে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। সঙ্গে সঙ্গে আমার দরুদি নবী ছুট দিয়ে যায় সালবার জন্য, সালবার জন্য পাহাড় পর্বত পার করে গুহায় চলে যান। গুহায় গিয়ে সমস্ত সাহাবায়ে আবার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালবাকে হাত দিয়ে তুলে জিজ্ঞাসা করছে, সালবা আমার সালবা, তোমাকে আমি 3 দিন থেকে 7 দিন আমি দেখতে পাই নাই, কেন কেন কেন? আমার দরবার ছেড়ে আসো নাই কোনোদিন, কিন্তু আজ তুমি আমার দরবার ছেড়ে দিয়ে আজ কেন এই গুহাতে পড়ে কাঁদো? কেন কাঁদো, কেন কাঁদো? সঙ্গে সঙ্গে সালবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা, কি বলবো দুঃখের কথা। আমি সালবার চোখ দিয়ে আমি রাসূলুল্লাহকে ছাড়া, আমি ঈমান আনার পর, আমি মুসলমান হওয়ার পর, আমি দরুদি নবীকে ভালোবাসার পর, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসার পর আমার এই চোখ মুবারক দিয়ে, আমার চোখ দিয়ে আপনি রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া আমি আর দ্বিতীয় কোনো জিনিস দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এতটা ভালোবাসি, শয়ন স্বপ্নে আপনি আমার মন অতি পবিত্র, আপনাকে ছাড়া আমি কারোর উপর আমার মায়া জন্মাই নাই। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে এমন জায়গায় পাঠিয়েছিলেন, আমি সেই জায়গায় যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তার মাঝে একটি পুকুর দেখতে পাই। সেই পুকুরে একটা নারী, একটা মহিলা চুল আঁচড়াচ্ছিল গোসল করার পর। আমি সেই চুলটা দেখে একবার মনে মনে ভেবে নিয়েছিলাম, যার চুল এত সুন্দর, তার মুখটা কত সুন্দর হবে, তার মুখটা কত সুন্দর হবে। এই কথা বলে সেখান থেকে আমি আস্তে আস্তে যখন আপনার উদ্দেশ্যে, আমি আপনার যে ফরমান দিয়েছেন সেই ফরমানের উদ্দেশ্যে আগিয়ে যাই, সঙ্গে সঙ্গে আমার ভিতরে কি যেন হয়ে গেল, আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। আর একটি কথা স্মরণ করে, হায়রে ভোলা মন, তোর চাওয়া পাওয়া যদি কিছু থাকে সেটা হলো রাসূলুল্লাহ, যদি মায়া কিছু থাকে সেটা হলো তোর রাসূলুল্লাহ, যদি ভালোবাসা দোস্ত বুজুর্গ যাহাই কিছু আছে, কিছু যদি থাকে সেটা হলো তোর রাসূলুল্লাহ। কিন্তু আজ তুই মহিলা
তার মায়াতে জড়িয়ে গেলে এই চোখ তুই কতই না অন্যায় করে ফেলেছিস। আমি এই চিন্তায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাতে কাছে আমি কোন মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চোখ দ্বারা সালবা কোনদিন পাপ কাজ করে নাই, আজকে পাপ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ গুনাহ হয়ে গেছে, আমি চোখ দিয়ে কোনদিন খারাপ জিনিস দেখি নাই। আমি মনে মনে ভাবলাম আমার এই চোখ নিয়ে আমার দরুদি নবীকে কিভাবে দেখব। যেই ভাবলেন সঙ্গে সঙ্গে আমার দরুদি নবী বললেন সালবা, আমার সালবা তুমি মাথা তুলে নাও, তোমার এই চোখ কোনো পাপ করে নাই। আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম তোমার এই চোখ কোনো পাপ করেনি। শরীয়তের সেদিন থেকে হুকুম জারি হয়ে গেল, যদি কোনো খারাপ জিনিস যেটা না যায়, যেটা গুনাহ হয়, এমন জিনিস যদি আপনি একবার দেখে নেন তো আপনার গুনাহ হবে না, দ্বিতীয়বার তাকালেই তবে গুনাহ হবে। যদি আপনি ভুল করে একবার দেখে নেন গুনাহ নেই, কিন্তু দ্বিতীয়বার ওই ভুলকে ভুলে গিয়ে আবার যদি তাকান তবেই গুনাহ হবে। এটা সালবার অবদান, জোরে বলুন, এটা সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ সালবাকে ডেকে বললেন সালবা তুমি আমাকে এতটাই ভালোবাসো, এতটাই ভালোবাসো, গ্যারান্টি দিলাম সালবা তোমাকে ছাড়া আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। আরে একটুখানি মাথার চুল দেখে নেবার কারণে যদি তার ভিতরে এতটা আমার কান্না জন্মায়, এতটা ভুল স্বীকার করতে পারে শুধু একটি চুল দেখার কারণে, আমরা তোমরা তো কি দেখি নেই না বাপ, আমরা তো বিটি ছেলের কত কি না কি দেখেলি, ফোনেই সবকিছু হয়ে যায়। এখন তো ডিজিটাল যুগ, ফোনেই সবকিছু হয়ে যায়। কিন্তু সাহাবীদের তেনাদের আকীদা, তেনাদের ভালোবাসা কেমন ছিল? আমরা পীর মুর্শিদকে ভালোবাসি, আবার গোপনে গোপনে ছড়ি মেয়ে ছেলের অঙ্গ প্রত্যঙ্গ দেখি, বেগানা নারী কেমন ভালোবাসা। আমি বলবো যদি কেউ পীরের আশিকানা থাকেন, এখন তো রাসূলুল্লাহ নাই, যদি কেউ হক্কানি কোন আলেমে দ্বীন, কোন পরহেজগার মানুষের, কোন ওলি আল্লাহর, কোন পীর সাহেবের মুরিদ হয়ে থাকেন এবং তাহার সিলসিলাতে দাখিল হয়ে আপনি যদি তরিকাতের কাজ করে থাকেন, বাপজি আমার সর্বপ্রথম আপনাকে আমার অনুরোধ সালবা থেকে শিক্ষা নেন। কাম ক্রোধ মোহ গুলো আপনি ঐশ্বর্যগুলো বিলীন করে দেন, আপনার মুর্শিদে ফানা হন, আপনার রসুলে ফানা হন, আপনি আল্লাহ আপনার ঘরে ভাঙা ঘরে বসে দেখতে পাবেন। জোরে বলুন, মোর নেই তো টাকা চাঁদি সোনা। একজন আশিক বলছেন দেখুন, মোর নেই তো টাকা চাঁদি সোনা, কেমনে যাব সোনার সেই মদিনা। মোর নেই তো টাকা চাঁদি সোনা, কেমনে যাব সোনার সেই মদিনা। বুক ফাটে আশু তো থামে না, ইয়া রাসূলুল্লাহ বুক ফাটে আশু তো থামে না, কেমনে যাব সোনার সেই মদিনা।
দিয়া হিমাদ কে বুঝিবে আমার আশিকানা কে শুনিবে আমার এ তারানা মোর নেই তো টাকা চাঁদি সোনা কেমনে যাব সোনার সেই মদিনা ইয়া রাসূলুল্লাহ মালাকাল মউত আসিবে যখন দিও দেখা এসে আকা তখন মালাকাল মউত আসিবে যখন দিও দেখা এসে আকা তখন আমি দেখিব নুরি চেহারা খানা আমি দেখিব নুরি চেহারা খানা মৌতের কষ্ট মনে হবে না মোর নেই তো টাকা চাঁদি সোনা কেমনে যাব সোনার সেই মদিনা দেখুন আশিকানে মুসলমান খেয়াল করে দেখুন নেক আমলের পুঁজি তো কিছুই নাই কে মুখ নিয়ে দরবারে পানা চায় নেক আমলের পুঁজি তো কিছুই নাই কে মুখ নিয়ে দরবারে পানা চায় তুমি যদি বলো মোর দিওয়ানা তুমি যদি বলো মোর দিওয়ানা আল্লাহর কসর করবেন মারজুনা মোর নেই তো টাকা চাঁদি সোনা কেমনে যাব সোনার সেই মদিনা দেখুন তারপর বলছেন ভয়ে কাঁদব যখন ওই কবরে মুনকার নাকির সওয়াল যাবে করে ভয়ে কাঁদব যখন ওই কবরে মুনকার নাকির সওয়াল যাবে করে আমি বলবো মোর শাহে মদিনা আমি বলবো মোর শাহে মদিনা তাকে ছাড়া আর কিছুই বুঝি না মোর নেই তো টাকা চাঁদি সোনা কেমনে যাব সোনার সেই মদিনা শেষ সন্ধ্যে শুনুন নজরুল বলে তোমাকে যে পেল ইয়া রাসূলুল্লাহ নজরুল বলে তোমাকে যে পেল মানব জীবন জানি ধন্য হলো তার চাওয়া পাওয়া আর তো
সোনা কেমনে যাব